নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। বাজার খুলতেই কিন্তু আমরা 180 পয়েন্টের নিচে বাজারকে পড়তে দেখেছি, তারপর কিন্তু ক্লোজিংটা 100 পয়েন্টের উপরে গিয়ে বাজার দিয়েছে। তো দেখুন, এখানে লাস্ট 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি বাজার নিচের দিকে আসছিল। আমি একটা সাপোর্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি বলেছিলাম এই সাপোর্ট লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে, যেহেতু বাজারে ট্যারিফ সংক্রান্ত যে প্রবলেমটা চলছে এটার কারণে কিন্তু এই সাপোর্টটা যখন তখন ব্রেক করতে পারে, আর যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু অনেক নিচে বাজার চলে আসতে পারে। এটা কিন্তু আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম এবং এক্স্যাক্টলি 101% তেমনটাই কিন্তু বাজারে লক্ষ্য করা গিয়েছে। তো আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবোই, তার সাথে সাথে কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলোর জন্য বাজারে আমরা একটা ছোটখাটো বাউন্স ব্যাক দেখতে পেরেছি বা শর্ট কভারিং দেখতে পেরেছি সেটাও কিন্তু আজকের ভিডিওতে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আসুন জেনে নিই কোন কোন রিজনগুলোর জন্য বাজারে ছোটখাটো একটা বাউন্স ব্যাক আমরা লক্ষ্য করতে পেরেছি। তো বাজারের পুনরুদ্ধারের প্রধান কারণ বা রিবাউন্ডের প্রধান কারণ, তো ফার্স্ট পয়েন্ট এখানে কি বলছে, মার্কিন ভারত বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদ। তো আসুন জেনে নিই কি আশাবাদ উঠে আসছে। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে, ফার্স্ট পয়েন্ট বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত। তো ভারতে কিন্তু নতুন রাষ্ট্রদূত এখানে নিযুক্ত করা হয়েছে আমেরিকার তরফ থেকে, সার্জিও গোর এর আশাব্যঞ্জক বিবৃতি। তো এটা কিন্তু একজন ব্যক্তি, তো এনার একটা বিবৃতি যেটা আমাদের মার্কেটে কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট ফেলেছে। তো সেকেন্ড কি পয়েন্ট বলছে, সেকেন্ড বলছে যে বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে এখনো সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং পরবর্তী বৈঠকটি আগামীকাল 13ই জানুয়ারি হবে, এই নিশ্চিতকরণের মন্তব্যটি হঠাৎ করেই বিনিয়োগকারীদের মনোবলে উদ্দীপনা যোগায়। তো এই সার্জিও গোর ইনি কিন্তু জানিয়েছেন যে এনার সঙ্গে কিন্তু কথা হয়েছে এবং ইনি জানিয়েছেন যে এখানে আমাদের 13ই জানুয়ারি কিন্তু আবার একটা বৈঠক হবে, মানে কালকে কিন্তু আবার একটা বৈঠক হবে। তো এই বৈঠকে কিন্তু এই ট্যারিফ সংক্রান্ত এই ব্যাপারটা আবার তোলা হবে, এটা নিয়ে ডিসকাশন করা হবে, যেটা জানানো হয়েছে, যেটা হুমকি দেওয়া হয়েছে ভারতের উপরে ট্যারিফটা আবার বাড়ানো হবে, এটা নিয়ে কিন্তু আবার একটা আলোচনা হবে। তো এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার, যেটার কারণে বাজারে কিন্তু একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে একটা শর্ট কভারিংও কিন্তু বাজারে আমরা টেকনিক্যালি এখানে লক্ষ্য করতে পারছি। তো আসুন জেনে নিই 3 নম্বর পয়েন্ট আমাদেরকে কি বলছে। 3 নম্বর পয়েন্ট বলছে এই ইতিবাচক কূটনৈতিক সংকেতটি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য শুল্ক বা ট্রেড ট্যারিফ সম্পর্কিত বাজারের উদ্বেগ কমাতে সাহায্য করে, যা সম্প্রতি বাজারে বড় একটি চাপের কারণ হয়েছিল। মানে এই 13ই জানুয়ারি যে মিটিংটা রয়েছে, যে বৈঠকটা রয়েছে, এটা কিন্তু একটা সবাই যে ভয়টা পাচ্ছিল যে বাজারে আরো অনেক বড় ধরনের ক্র্যাশ হতে পারে, তো এই বৈঠকের খবরটা কিন্তু একটা আশা এখানে জাগিয়েছে ইনভেস্টরদের বা ট্রেডারদের ভিতরে, যেটার কারণে বাজার কিন্তু একটা এখানে বাউন্স ব্যাক আমাদেরকে দেখিয়েছে। তো নেক্সট যে পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে সেক্টর ভিত্তিক ক্রয়। তো আসুন জেনে নিই কি বলছে। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সে কি বলছে, এই আশাবাদী বাণিজ্যের খবরটি বাজারে আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ বাইং এবং শর্ট কভারিং বিয়ারিশ বাজি তুলে নেওয়ার সৃষ্টি করে। মানে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, বাজার কন্টিনিউয়াসলি টেকনিক্যালি অনেক সময় নিচে নামছিল, অনেক দিন ধরে 2-3 দিন কন্টিনিউয়াসলি নিচে নামছে, যেটার কারণে বাজারে কিন্তু একটা প্রফিট বুকিং বা শর্ট কভারিং এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু একটা টেকনিক্যালি ব্যাপার, বিশেষ করে ব্যাংকিং, ব্যাংক, নিফটি, মেটাল, ধাতু এবং এফএমজিসি সেক্টরগুলিতে উল্লেখযোগ্য লাভ দেখা যায়, যা বাজারকে পুনরুদ্ধারে নেতৃত্ব দেয়। তো এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ভালো ধরনের পারফরমেন্স আজকে দেখিয়েছে, যেটার কারণে বাজারে কিন্তু একটা ভালো ধরনের আমরা আপওয়ার্ড মুভমেন্ট এখানে লক্ষ্য করতে পেরেছি। নেক্সট এখানে কিছু কোম্পানির নাম দেওয়া হয়েছে, কোন কোন কোম্পানি এখানে টপ নিফটি গেইনার। তো কোল ইন্ডিয়া, টাটা স্টিল, হিন্ডালকো, এশিয়ান পেইন্টস, এরা কিন্তু আজকে টপ গেইনার ছিল। তো 3 নম্বর পয়েন্ট কি বলছে, 3 নম্বর পয়েন্ট বলছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে সমর্থন বা ডিআইআই দের থেকে সমর্থন। এই ডিআইআই কারা, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ফান্ড হাউস, ক্যাপিটাল হাউস, এগুলো এরা ডিআইআই আমাদের দেশ থেকে আমাদের স্টক মার্কেটে এরা ইনভেস্টমেন্ট করে থাকে। কি বলছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এফআইআই দের ক্রমাগত বিক্রয় সত্ত্বেও ডিআইআই দের, মানে ডিআইআই কারা এখানে দেখুন দিয়ে দিয়েছে, মিউচুয়াল ফান্ড, বীমা সংস্থা, এরা কিন্তু ডিআইআই শক্তিশালী, এদের শক্তিশালী ক্রয় দেশীয় বাজারের জন্য প্রয়োজনীয় ভিত্তি এবং সমর্থন প্রদান করে, যা বাজারের প্রাথমিক বিক্রির চাপ শোষণ করতে সাহায্য করে। মানে বাজারে যে সেলিং প্রেশারটা আসছে এটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, কে করে নিচ্ছে, ডিআইআই। তো এদের কিন্তু একটা হেভি বাইং লক্ষ্য করা যাচ্ছে, যেটার কারণে বাজার কিন্তু একটা স্ট্রেংথ এখানে পেয়েছে। তো আসুন 4 নম্বর পয়েন্ট আমাদেরকে কি বলছে জেনে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, ইতিবাচক বৈশ্বিক সংকেত বা পজিটিভ গ্লোবাল কিউস। বা এটা কি বলছে যে এখানে আসুন জেনে নিন, যেটা বলছে সাধারণভাবে এশিয়ান বাজারগুলি আজ উচ্চ স্তরে লেনদেন করেছে, যা শুক্রবার ওয়াল স্ট্রিটে শক্তিশালী বন্ডের
পর হয়েছিল, মানে ওয়াল স্ট্রিট মার্কেট বন্ধ হওয়ার পর এদের মার্কেটগুলো ওপেন হয়েছে এবং এখানে কিন্তু একটা ভালো ধরনের স্ট্রেংথ লক্ষ্য করা গিয়েছে গ্লোবাল মার্কেটে। গ্লোবাল ইন্ডাইসের যদি আপনি চেক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো এটি বাজার পুনরুদ্ধারের জন্য একটি অনুকূল পটভূমি তৈরি করে। তো এই যে গ্লোবাল মার্কেটে একটা ভালো ধরনের বুলিশনেস, যেটা আমাদের বাজারকেও কিন্তু একটা ভালো ধরনের বুলিশনেসের একটা ইঙ্গিত দিয়েছে। তো আসুন এবার টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে সেটা একটু ডিসকাশন করে নিই। তো আমি নিফটি 50 চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি আউটলুকটা দেখে নেবো। এখানে আমি উইকলি হিসাবে এখানে সিলেক্ট করেছি চার্টকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ছিল এর ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। ঠিক এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস অনেকবারই রিজেকশন করেছে এবং যখন এই লেভেলটাই চলছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওভার ভ্যালুড জোন এবং এই লেভেলটায় যদি কখনো আপনি দেখেন যে মার্কেট যখন কোনো একটা ওভার ভ্যালুড লেভেলে চলে সেই সময় যদি কোনো ধরনের খারাপ খবর আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট সেই লেভেলটা থেকে ক্র্যাশ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর এখানে টেরিফের মতন খবর কিন্তু বাজারে অনেক বড় ধরনের এখানে এফেক্ট করেছে। তো এখানে যদি দেখা যায় এখানে কিন্তু একটা বড় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পড়েছে এবং জাস্ট এখানে এই সপ্তাহে একটা এখানে জাস্ট বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে জাস্ট শুরু হয়েছে। তো আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা সিনারিও এখনো পর্যন্ত মার্কেটে নেই। এখনো কিন্তু মার্কেটে একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি সেক্ষেত্রে এটা আমাদেরকে কি বলছে আসুন দেখে নিই। ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় আমি বারবার করে আপনাদেরকে শিখিয়েছি এবং বলেছি যে ম্যাক্সিমাম টাচ পয়েন্ট আমাদেরকে নিতে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু ম্যাক্সিমাম টাচ পয়েন্ট নিয়েছি। এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে। অনেকে বলে দাদা বডি নেব নাকি উইক নেব, ওরকম কিছুই ব্যাপার নেই। দেখতে হবে সবচাইতে ম্যাক্সিমাম টাচ পয়েন্ট কোথায় হচ্ছে সেখানেই কিন্তু ট্রেন্ড লাইন তৈরি হবে। দেখুন এখানেও কিন্তু টাচ করেছে। তো এখানে এই যে ট্রেন্ড লাইনটা এখানে আমি ড্র করেছি এই ট্রেন্ড লাইনটা কিন্তু এখানে ব্রেক করেছে এবং ব্রেক করে দেখুন প্রাইসটা আরো নিচে চলে এসছে। তো এখন যদি 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিয়ারিশ মোমেন্টাম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। কেন বলছি, এখানে যে এই যে ব্রেকডাউনটা হয়েছে তারপর প্রাইস দেখুন এই জায়গাটায় এইভাবে এসে এইভাবে উপরে যাচ্ছে। ঠিক এই জায়গাটায় গিয়ে মানে যে ট্রেন্ড লাইন যে লেভেলটায় এখনো রয়েছে এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস আবার কারেকশন হতে পারে এবং এর পরবর্তী যে সাপোর্ট লেভেল রয়েছে 25,194 এই লেভেলের কাছাকাছি কিন্তু প্রাইস আবার পুনরায় আসতে পারে। এটাই এর কারেন্ট সিনারিও। এখানে দেখুন একটা প্যাটার্ন যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করছে। এই জায়গাটা থেকে কিন্তু প্রাইস আবার এই লেভেলে আসতে পারে। এখন যে লেভেলটাই চলছে 25,806 এর কাছাকাছি চলছে, ঠিক এই লেভেলটা থেকে প্রাইস 26,000 মানে 200 পয়েন্ট যদি উপরে আসে, 200 পয়েন্ট যদি উপরে আসে তারপর কিন্তু এখানে আবার রেজিস্ট্যান্স ফেস করতে পারে। এই 200 পয়েন্টের জন্য কিন্তু আপনি কল অপশন বাই করে একদিন কি দুদিন মানে এই 200 পয়েন্টের জন্য কিন্তু চলতে পারেন। 200 পয়েন্ট যদি কভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারি, তারপর কিন্তু প্রাইস আরো নিচে চলে আসতে পারে। তো এই মুহূর্তে যারা অপশন ট্রেড করছেন তারা এক দুদিনের জন্য মানে একদিনের জন্য মানে এই 200 পয়েন্ট যেটা রয়েছে এই 200 পয়েন্টের গ্যাপটার জন্য কিন্তু আপনি কল বাই করে চলতে পারেন। আগামী কাল পরশু 200 পয়েন্টের কাছাকাছি লেভেলটা থেকে কিন্তু প্রাইস আবার রিজেকশন হতে পারে বলে আমার মনে হয়। আর স্টক যারা বাইং করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে স্টক বাইং করার কোনো ধরনের প্রয়োজন নেই, কেননা মার্কেটে কিন্তু একটা খুবই খারাপ ধরনের নিউজ অলরেডি চলছে। টেরিফ সংক্রান্ত যে প্রবলেমটা চলছে এটা এখনো কিন্তু সলভ হয়নি। তো সাপোর্টে যদি আসে সেক্ষেত্রে আমরা বাই করবো। এখন কিন্তু নিফটি এখনো কোনো ধরনের সাপোর্টে আসেনি, সাপোর্টে আসলে কিন্তু আমি আপনাদেরকে সেটা নিয়ে ডিসকাশন করে দেবো। তো আসুন এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। তো ব্যাংক নিফটিতে আমরা যেটা ডিসকাশন করেছিলাম ব্যাংক নিফটি কিন্তু খুব সুন্দরভাবে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন করে সেটাকে জাস্ট এখানে তৈরি করার চেষ্টা করছিল, বাট এখানে একটা খারাপ নিউজের জন্য এখানে জাস্ট প্রাইসটা ফল করে গিয়েছে। আবার কিন্তু এর যে ফ্ল্যাগের যে এজ রয়েছে এটার কাছাকাছি চলে এসছে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরের ভিতরে ইন্টারেস্টেড তারা কিন্তু ব্যাংকিং স্টক এই মুহূর্তে অল্প অল্প করে বাই করতে পারেন এবং আপনি চাইলে লার্জ ক্যাপ বা মিড ক্যাপের স্টক বাই করতে পারেন। এখানটায় কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেলে ব্যাংক নিফটি চলে এসেছে। ব্যাংক নিফটি কিন্তু বরাবরই কিন্তু একটা ভালো ধরনের প্রাইস, এর যে প্রাইসটা ব্যাংক নিফটির যে কারেন্ট প্রাইস চলছে এটা কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ মোমেন্টামের ভিতরে প্রাইসটা লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু পজিটিভ মোমেন্টামের ভিতরে প্রাইস লক্ষ্য করা যাচ্ছে। যারা স্টক বাই করবেন ভাবছেন তারা কিন্তু এই মুহূর্তে ব্যাংক নিফটির স্টককে বাই করতে পারেন। কারেন্ট মার্কেটে যেখানে প্রাইস চলছে এই লেভেলটাতে বাই করতে পারেন এবং এই এসটার নিচে এখানটায় আপনি স্টপ লসটাকে রাখতে পারেন, যেখানে আমি মার্ক করে রেখেছি আগে থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে 58,600 নিচে কিন্তু আপনি এই লেভেলটাই কিন্তু স্টপ লস রেখে আপনি ব্যাংক নিফটিতে
এখানে এন্টার করতে পারেন এবং আমাদের টার্গেট লেভেল কোথায় হবে 61,000-এর কাছাকাছি, 61,300-র কাছাকাছি কিন্তু আমাদের টার্গেট লেভেলটা হবে। তো এইভাবে কিন্তু আপনি ব্যাংক নিফটির স্টকগুলোকে বাই করতে পারেন, ব্যাংকিং সেক্টরের ভালো ভালো লার্জ ক্যাপ বা মিড ক্যাপ স্টকগুলোকে কিন্তু পিক করতে পারেন। যারা অপশন ট্রেড করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো ব্যাংক নিফটির ভিতরে কিন্তু আপনি এখানে কল অপশন বাই করে চলতে পারেন। তো আশা করি নিফটির কি কন্ডিশন রয়েছে, ব্যাংক নিফটির কি কন্ডিশন রয়েছে সবকিছু আপনি বুঝতে পেরেছেন। সবকিছু আজকের ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।